জগন্নাথ মানেই তার দুপাশে বলরাম সুভদ্রা। জগন্নাথের রথযাত্রার সঙ্গে সম্পৃক্ত মাসির বাড়িও। অথচ কলকাতার গ্রেট ওয়ান হেরিটেজ জগন্নাথ কোনোদিনই মাসির বাড়ি যাননি। এমনকি জগন্নাথ এই হেরিটেজ মন্দিরে একা, সঙ্গে থাকেন না বলরাম সুভদ্রাও। 125 বছরের এই ঐতিহ্যকে এখানে একাই বহন করে চলেছে প্রায় 3.5 ফুটের জগন্নাথ। 2-3 দিন পরে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন। আর সেখানে যখন রাজ্য সূর্যকের আয়োজন, তখন তার মধ্যেই মধ্য কলকাতার এই মন্দিরে হেরিটেজ আঁকড়ে থাকবেন একাকী জগন্নাথ। কলকাতা মেডিকেল কলেজের সামনে গোবিন্দ সেন লেনের ওই ঐতিহ্য সেই 1900 সাল থেকেই। চুনিমুনি দাসের হাত ধরেই বোবাজারের এই হেরিটেজ জগন্নাথ মন্দিরের পথ চলা শুরু। পুরী জগন্নাথ দেবের যে নিম কাঠ দিয়ে তৈরি হয়েছেন, তার অবশিষ্ট অংশ দিয়েই জগন্নাথ দেব তৈরি। যে জগন্নাথ তার পেটের মধ্যে শালগ্রাম শিলা ধারণ করে রয়েছে। প্রায় 3.5 ফুট উচ্চতা জগন্নাথ সম্ভবত কলকাতা শহরের সবচেয়ে বড় জগন্নাথ বিগ্রহ বলে জানিয়েছেন সেবায়িতরা। যেহেতু জগন্নাথ কোনোদিনই মাসির বাড়ি যাবে না, সেহেতু রথযাত্রায় 8 দিন ধরে এই সেবায়িত পরিবারের বিভিন্ন আত্মীয়দের বাড়িতে ভোগ খেতে যেতেন জগন্নাথ। তবে দিনকাল বদলেছে পরিস্থিতি। এখন জগন্নাথ এবাড়ি ও বাড়ি ঘুরে ভোগ খেতে যান। মন্দির প্রাঙ্গণে ধুমধাম করে জগন্নাথের রথযাত্রা হয়, আর আত্মীয়রাই এখানে ভগবানের কাছে ছুটে আসেন তাকে ভোগ খাওয়াতে। পুরীতে বা অন্যান্য জায়গায় যেরকম জগন্নাথ দেবের পুজো হয়, সেই হিসেবে এখানে পুজো হয়। এবং এটা তো যে বাড়িটা আপনি দেখলেন, যেখানে জগন্নাথ দেবের অধিষ্ঠান, যেটা এখানে অনেকগুলো শরিকের দ্বারা পূজিত। এক একটা বছরে এক একজনের পালা পড়ে, এবং সেইভাবে পুজো, যেভাবে চাঁচড় হয়, পঞ্চম দোল হয়, এটা যেরকম সিস্টেমে হয় একই সিস্টেমে হয়। আর আগে এই একটা রথ ছিল, হ্যাঁ এখনো আছে। ওই রথটা আগে বেরোতো, ঠিক আছে, এটা আমাদের এই গলি দিয়ে বেরিয়ে বিভিন্ন জায়গা পরিক্রমা করে আবার ঠাকুর বাড়িতে ফেরত আসতো। কিন্তু এখন ওই যে রথের একটা ছোট সংস্করণ, ওইটা রথের দিন ওই আমাদের যে মন্দির চত্বরে রাখা হয়, এবং সেটাতে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠান করিয়ে সেটাকেই টানা হয় জাস্ট। আর আগে এটা অনেক, আজ থেকে প্রায় 20-25 বছর আগের তো কথা বলছি, আমরা দেখেছি ছোটবেলায় যে রথটা বেরোতো। কিন্তু এখন বিভিন্ন কারণে বেরোয় না, হ্যাঁ। কিন্তু এখন ওই একটা ছোট সংস্করণ আছে রথেরই ওই ঠাকুর বাড়িতে রাখাই আছে, সেটাকেই রথের সময় বার করা হয়। ওখানেই জগন্নাথ দেবকে ওই রথের উপরে রেখে পুজো করা হয়, এবং ওটাই চালনা করা হয়। মানে হ্যাঁ হ্যাঁ, একটা উৎসবের মতো হয়ে যায়। রথ চাঁচর থেকে শুরু করে আপ টু পঞ্চম দোল অব্দি